কালকের ভিতর জমি টাকা না দিলে আমি ডিসিশন নিয়ে নিব। আরে রাখ তো, আমি একটু চাপে আছি। এবার কিন্তু সোহাগ মোড়লদের জাল জায়গার সন্ধান পেয়ে গেছে, যে সকল জায়গা মোড়লরা জোর করে মানুষের কাছ থেকে দখল করে নিয়েছিল। সোহাগ বুদ্ধি করতেছে কিভাবে সেই জমি তাদের কাছ থেকে পুনরায় কিনে মোড়লদের কাছ থেকে তা উদ্ধার করে বেশি দামে বিক্রি করে বড়লোক হওয়া যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের ৭২টি পর্ব দেখে নিয়েছেন। আপনারা কারা কারা সবগুলো পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা দেখেন নাই তারা ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর হ্যাঁ, যারা ৭২ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী ৭৩ নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ বন্ধুরা, ধনী গরিবের লড়াই সহ ঈগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পেতে এবং নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে। আর হ্যাঁ, কে কোথা হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ধনী গরিবের নাটকটি ইতিমধ্যে অনেক জমে উঠেছে। সোহাগদের আবারও আজগর মোড়ল বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা আবারও সোহাগের বন্ধু লতিফের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। সোহাগ এবার চাকরি পেয়েছে ভূমি অফিসে। সে পরিকল্পনা করছে কিভাবে মোড়লদের পথে বসানো যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর চেয়েও বড় ধামাকা হতে চলেছে আগামী পর্বে। আগামী ৭৩ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী ৬ তারিখ বিকাল ৩টার সময় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।